দেখো আমাদের একটা বিম আছে যার এবি একটা স্প্যান, বিসি একটা স্প্যান, সিডি একটা স্প্যান। ঠিক আছে, এ বি সি এবং ডি তিনটাই হচ্ছে রোলার অথবা হিঞ্জ সাপোর্ট। এটা হিঞ্জ সাপোর্ট, বাকি সবগুলো রোলার সাপোর্ট। তো বিমে রোলার সাপোর্ট এবং হিঞ্জ সাপোর্ট প্রায় একই রকম আচরণ করতেছে, কারণ হচ্ছে এখানে কোনো হরিজন্টাল ফোর্স দেওয়া নেই। যদি হরিজন্টাল ফোর্স দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন আচরণ করতো। ঠিক আছে, সাধারণত বিমে হরিজন্টাল ফোর্স আসেও না। তো দেখো এখানে কি আছে, বি স্প্যানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, বি জয়েন্টে একটা মোমেন্ট দেওয়া আছে 50 কিলোনিউটন মিটার। আর বিসি এবং সিডি যে স্প্যান আছে সেখানে কি আছে যে তোমার থ্রি লোড দেওয়া আছে 5 কিলোনিউটন পার মিটার। এবং এবি, বিসি এবং সিডি এই তিনটা স্প্যানের দেখবা যে ক্রস সেকশন সেম না, কারণ এখানে দেওয়া আছে 2 ইআই, এখানে দেওয়া আছে 3 ইআই, এখানে দেওয়া আছে 3 ইআই। মানে বিষয়টা হচ্ছে ই তো সেম, ই হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। তো ই সেম কিন্তু আই সেম না, মোমেন্ট অফ ইনার্শিয়া সেম না। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো 2 ইআই, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হলো 3 ইআই, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 3 ইআই। ঠিক আছে, তো ক্রস সেকশন গুলো ভ্যারিয়েশন আছে, ক্রস সেকশন ভ্যারিয়েশনের জন্য লোড ট্রান্সফারও ভ্যারি করবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে ফিক্সড মোমেন্ট বের করা, 1 নম্বর স্টেপ। তো 1 নম্বর স্টেপে আমরা যে কাজটা করি যে লক অল দা জয়েন্টস এগেইনস্ট রোটেশন এন্ড ফাইন্ড আউট দা ফিক্সড মোমেন্ট। ঠিক আছে, তো আমরা কি করলাম যে জয়েন্ট গুলো রোটেশন আকার থেকে রক্ষা করতে হবে। তো আমরা এখানে যে যে জিনিসটা দেখতেছি, এই সাপোর্টটা হচ্ছে রোলার বা হিঞ্জ সাপোর্ট, এখানে রোটেশন হবে। এটা রোলার বা হিঞ্জ সাপোর্ট, এখানে রোটেশন হবে। রোলার হিঞ্জ সাপোর্ট রোটেশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে রোটেশন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যেখানে রোটেশন হবে সেখানে ফিক্স সাপোর্ট ধরবো। দেখো তাহলে এইটা আমরা ফিক্স সাপোর্ট ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। ঠিক আছে, এখন আমরা, এটা হচ্ছে ওল্ড মতবাদ। মডিফাইড মতবাদ অনুসারে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে আউটার সাপোর্ট যদি রোলার বা হিঞ্জ থাকে তাহলে ফিক্স না ধরলেও অঙ্ক করতে পারবা। সেই ক্ষেত্রে একটু উপকার আছে, সেটা হচ্ছে অঙ্কটা লেন্থ অনেক ছোট হবে। তো অঙ্কটার লেন্থ আমরা ছোট করার জন্য যে কাজটা করব, যে আউটার সাপোর্ট যদি তোমার ফিক্স থাকে বা সরি হিঞ্জ বা রোলার থাকে তাহলে আমরা সেটা ফিক্স ধরবো না। ঠিক আছে, এবং এই কারণে আমরা কি করলাম যে এইটা আর এইটা ফিক্স ধরবো না, বাকি ভেতরের গুলো সব ফিক্স ধরবো। এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফিক্স ধরতে বাধ্য করতে পারে। কেমন, যে এখানে এমন একটা লোডিং কন্ডিশন দেওয়া আছে যে লোডিং কন্ডিশনের জন্য তুমি যদি এখানে ফিক্স না ধরো তাহলে হচ্ছে 1 নম্বর স্টেপের যে ফর্মুলা গুলো দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করতে পারতেছো না, বা তুমি ফিক্সড মোমেন্টের ফর্মুলাই জানো না, এই ফর্মুলা গুলো জানো না, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে আমাদের ফিক্স ধরা লাগতে পারে। ফিক্স ধরা লাগলে আমরা ধরবো। এতে কি হবে, অঙ্কটা লেন্থ বড় হবে, আর কিছুই সমস্যা না। কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা চেষ্টা করব যাতে আমাদের ফিক্স না ধরার জন্য। আর ফিক্স না ধরতে পারলে সুবিধা হচ্ছে অঙ্ক লেন্থ অনেক ছোট হবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের যদি ফিক্স না ধরা লাগে, আমরা এই পর্যায়ে আসছি যে আমাদের বি এবং সি সাপোর্টটা ফিক্স ধরছি। তাহলে আমাদের দেখো এ বি স্প্যানের কথা চিন্তা করো, এ বি স্প্যানে কি হচ্ছে, যে এইটা হচ্ছে আমাদের এ বি স্প্যান। এ বি স্প্যানের এ সাপোর্টটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর বি পয়েন্টটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এরকম থাকে যে এক পাশে হিঞ্জ সাপোর্ট আর এক পাশে ফিক্স সাপোর্ট, এবং মাঝখানে দেখো পয়েন্ট লোড কত, মাঝখানে পয়েন্ট লোডটা কত, 20 কিলোনিউটন। ঠিক আছে, টোটাল স্প্যান 8 ফিট, 8 মিটার, তাহলে কি 4 মিটার 4 মিটার ধরে মিডিল পয়েন্টে পয়েন্ট লোড। এই ধরনের কেস থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে 3PL/16। এখন দেখো লক্ষ্য করো, যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট, এখানে তো মোমেন্ট আসার কোনো প্রশ্নই আসে না। তাহলে মোমেন্ট আসবে কোথায়, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের মোমেন্ট কত হবে, বি এ স্প্যান। ঠিক আছে, এ বি স্প্যানের বি পয়েন্ট, তাহলে এ বি স্প্যানের বি পয়েন্ট হলে আমরা লিখবো কিভাবে, বিটাকে আগে লিখবো, যে পয়েন্টটা আগে সেই পয়েন্ট আগে লিখবো। তাহলে বি এ পয়েন্টের মোমেন্ট হচ্ছে কত, এক পাশে ফিক্স সাপোর্ট এবং এক পাশে হিঞ্জ সাপোর্ট এবং মাঝখানে পয়েন্ট লোড যদি থাকে তার জন্য ফর্মুলা হচ্ছে 3PL/16। পি হচ্ছে লোড 10 কিলোনিউটন, এল হচ্ছে লেন্থ। ঠিক আছে, 8 মিটার বসাই দিলে আমাদের অ্যান্সারটা আসবে 15। ঠিক আছে, এবং আমরা এই যে এটা পজিটিভ না নেগেটিভ সেটা বুঝবো কই থেকে, এটা পজিটিভ না নেগেটিভ বোঝা যাবে, আমরা আগেই বলছি যে দেখো এই লোডটা কি হচ্ছে এই পাশে এইদিকে বরাবর মোমেন্ট দেওয়ার চেষ্টা করবে, এই পাশে এইভাবে মোমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানকার রেজিস্টিং মোমেন্ট হবে কি, ক্লকওয়াইজ। আর এই ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ বলে মোমেন্টটা পজিটিভ আসছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা এখানে ফিক্স ধরা এবং এখানে ফিক্স ধরা। তাহলে বিসি স্প্যানের কথা চিন্তা করো, বিসি স্প্যানে কি হচ্ছে, এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে ফিক্স সাপোর্ট। ঠিক আছে,
আমাদের এই মোমেন্টের কথা বাদ দাও, 50 কিলোমিটার মিটার মোমেন্ট আমরা এখন আপাতত মাথায় রাখবো না। প্রথম আমাদের 1 নম্বর স্টেপ গুলো যেগুলো সেগুলো সলভ করি। তো দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে, মাঝখানে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে ফর্মুলা হচ্ছে 12 EI বাই সরি WL স্কয়ার বাই 12। ঠিক আছে, যেহেতু এখানে ফিক্স সাপোর্ট, এখানে মোমেন্ট পাবো, এখানে ফিক্স সাপোর্ট, এখানেও মোমেন্টের ভ্যালু পাবো। তো দুইটা ফিক্স সাপোর্ট, দুইটাই মোমেন্ট পাবো। তাহলে বিসি পয়েন্টের মোমেন্ট হচ্ছে WL স্কয়ার বাই 12 এবং সিবি পয়েন্টের মোমেন্ট হচ্ছে WL স্কয়ার বাই 12। এই পয়েন্টটাকে আমরা বলতেছি বিসি আর এই পয়েন্টটাকে আমরা বলতেছি সিবি। ঠিক আছে, এখন কোনটা প্লাস কোনটা মাইনাস হচ্ছে কিভাবে বুঝবো? দেখো, এটা ফিক্স ধরছিলাম আর এটা ফিক্স ধরছিলাম, এই লোডটা এইভাবে দিতে যাবে, তাহলে এইদিকে রেজিস্ট করতে হলে এটা কেএনটি ক্লকওয়াইজ মাইনাস, আর এটা এইদিকে রেজিস্ট করতে যাবে লোড, এটা রেজিস্ট করতে চাইলে এইদিকে এটা ক্লকওয়াইজ প্লাস। এই জন্য কি হয়েছে আমাদের, দেখো প্রথমটা বি পয়েন্টেরটা মাইনাস হচ্ছে, সি পয়েন্টেরটা প্লাস আসছে। ঠিক সেম ভাবে আমি যদি সি পয়েন্টে ফিক্স সাপোর্ট ধরছি, ঠিক আছে, এবং সিডি স্প্যানের কথা চিন্তা করি, তাহলে কি হচ্ছে, এক পাশে আমাদের ফিক্স সাপোর্ট আর এক পাশে কি রোলার বা হিল সাপোর্ট। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে ফর্মুলা হচ্ছে WL স্কয়ার বাই 8। এবং যেহেতু আমাদের এইটা ফিক্স সাপোর্ট, এখানে মোমেন্ট পাবো, এটা হিল সাপোর্ট, এটার মোমেন্ট আসবে না, সেজন্য সি পয়েন্টের মোমেন্ট পাইছি এমসিডি, এবং এটার ফর্মুলা হলো WL স্কয়ার বাই 8 এবং মাইনাস। কেন মাইনাস আসছে, সেই একই কেস, আমার এটা ফিক্স সাপোর্ট যদি থাকে, এই লোডটা এদিক বরাবর মোমেন্ট দিতে যাবে, এই লোডটা এদিক বরাবর দিতে যাবে, মাঝখান দিয়ে আলাদা করলে, তাহলে এটা রেজিস্ট করবে কি এন্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ। আর এই পাশে মোমেন্ট আসবে না, এটা জিরো, তাহলে এমসিডি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ স্কয়ার বাই 8। যেহেতু ডি পয়েন্টটা রোলার সাপোর্ট, রোলার সাপোর্টে কোনো মোমেন্ট থাকবে না, কিন্তু সি পয়েন্টে আমরা ফিক্স ধরছি বলেই মোমেন্ট আসতেছে। এইভাবে আমরা 1 নম্বর স্টেপটা বের করে ফেলবো। ঠিক আছে, ডাব্লিউ এল টেল এর মান বসাই দাও, বাকি ভ্যালুগুলো তোমরা পেয়ে যাবা। দেখো, এখানে স্টেপ 2 নাম্বার না করে একদম ডিরেক্ট 3 নাম্বার করছে, 3 নাম্বার স্টেপের ভিতর 2 নাম্বার স্টেপ বসানো আছে। তো আমরা স্টেপ 2 নাম্বারটা একটু আলাদাভাবে দেখবো, তারপরে 3 নাম্বারে যাব। ঠিক আছে, স্টেপ 2 কি বলা হচ্ছে, যে আমরা হচ্ছে এখানে ফিক্স ধরছিলাম, ওকে, এখানে ফিক্স ধরছিলাম। আমরা স্টেপ মূলত আমাদের উদ্দেশ্য কি, ডিস্ট্রিবিউশন ভেক্টর বের করা। তো এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা, এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা, এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা। ঠিক আছে, এখন একটা দুইটা তিনটা চারটা, মানে সি বি পয়েন্টের দুই পাশে, সি পয়েন্টের দুই পাশে, ডি ডি পয়েন্টের অ্যাকচুয়ালি এই পাশে হবে না, এটা ডি পয়েন্টের, এটা হচ্ছে, এটা হচ্ছে এখানে হবে। ঠিক আছে, তো এই 5টা পয়েন্ট আমাদের ডিস্ট্রিবিউশন, 6টা পয়েন্ট আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে। তো এই 6টা পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার আগে আমরা জানি কি, যে এক্সটার্নাল সাপোর্ট রোলার থাক বা হিঞ্জ সাপোর্ট থাকলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কত, এটা আমরা বের করছি 1 আগে অঙ্কে। ঠিক আছে, এটা যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত হবে, 1, তাহলে বাকি থাকছে কোনটা, এই 4টা পয়েন্টের আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এই 4টা পয়েন্টের ক্যালকুলেশন করতে হবে মানে এই 4টা পয়েন্টের স্টিফনেস আমাকে বের করতে হবে। তাহলে এই 4টা পয়েন্টের স্টিফনেস আমাকে বের করতে হবে এখানে, এখানে এটাকে স্টিফনেসকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এটা বলতেছি কে, এই পয়েন্টার কে কে বলবো, কে না, এটা কি পয়েন্টের নাম কি বি এ, তাহলে কে বি এ বের করতে হবে, এই পাশে কে বিসি বের করতে হবে, এই পাশে কে সি বের করতে হবে, আর কে সিডি বের করতে হবে। এই 4টা ভ্যালু বের করতে হবে। যে আমি কে বি এ বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে আমার বলো যে এইটার রেসপেক্টে, বি এ পয়েন্টার রেসপেক্টে অপোজিট সাপোর্ট কোনটা, এ সাপোর্ট। এ সাপোর্টের কন্ডিশন কি, এ সাপোর্ট যদি ফিক্সড হয় তাহলে ফর্মুলা হচ্ছে 4EI/L, আর এ সাপোর্টটা যদি হিঞ্জ হয় ফর্মুলা হচ্ছে 3EI/L। তাহলে আমি বলতে পারি যে কে বি এ ইজ ইকুয়াল টু কত হবে, হিঞ্জ সাপোর্ট আছে বা রোলার সাপোর্ট আছে, তাহলে হচ্ছে ফর্মুলা 3EI/L
এল, ঠিক আছে। কিন্তু এখানে আবার বলা আছে কি ইআই সমান 2 ইআই, তাহলে এটাকে কি করতে হবে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই বি পয়েন্টের বিসি পয়েন্টটা যদি বের করতে চাই, তো বিসি পয়েন্টের রেসপেক্ট অপোজিট সাপোর্ট কি, অপোজিট সাপোর্ট হচ্ছে সি, এই সি সাপোর্টটা কি ফিক্স সাপোর্ট, তাহলে ফর্মুলা কি হবে এটার সাপেক্ষে এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, অপোজিট সাপোর্ট যদি ফিক্স হয় ফর্মুলা হচ্ছে 4EI/L, তাহলে আমি এটাকে বলবো কে বিসি ইকুয়াল টু, এখানে কত আছে 3 দেওয়া আছে, তাহলে এখানে কি হবে মাল্টিপ্লাই হবে 3, ঠিক আছে। দেখো এরপরে যদি আমি বলি যে আমার হচ্ছে এই পয়েন্টারটা বের করতে হবে, এই পয়েন্টারটা যদি বের করতে চাই তাহলে অপোজিট সাপোর্ট কোনটা, এটা এটা হচ্ছে ফিক্সড, তাহলে এটার ক্ষেত্রে 4DI/L হবে, তাহলে এটাকে আমি বলতেছি কে সিবি, সেম ভ্যালু, ঠিক আছে। পরবর্তীতে আমরা এটা বের করব, এই পয়েন্টেরটা এটা এইটা, এইটার রেসপেক্টে অপোজিট সাপোর্ট কি এইটা, এটা কি রোলার, রোলার যদি হয় তাহলে ফর্মুলা হবে 3I/L, গুণ কত হবে, গুণ হবে 3 দ্বারা, কারণ এখানেও 3 দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ভ্যালু গুলো বের করতে পারি। দেখো এই কাজগুলোই করছে, যে কে বি এ বের করছে 3I/L আসছে, কে বি এ কত 3I/L, তো এখানে মাল্টিপ্লাই করে দেখাই নাই, তোমরা হচ্ছে এটা মাল্টিপ্লাই করবা 2 দ্বারা, ঠিক আছে। তারপরে কে বি এ প্লাস কে বিসি, বিসি কত আসছে 4EI/L, কে বিসি সমান কত 4EI/L, এটা মাল্টিপ্লাই 3 হবে, ঠিক আছে। সবগুলোতেও ঠিক আছে, কে বিসি কে বি এ, এই চারটা ভ্যালু আমরা বের করে নিব 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপের পর আমাদের যেতে হবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে আমরা বলছিলাম কি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করব। তো লক্ষ্য করো 3 নম্বর স্টেপে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলে আমাদের কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে হবে, এখানে, 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 আর এখানে, বাকিগুলো আমরা জানি, বাকি দুইটা আমরা জানি, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে। তো লক্ষ্য করো যে এই পয়েন্টের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করা মানে হচ্ছে এই পয়েন্টের স্টিফনেস ডিভাইডেড বাই স্টিফনেস প্লাস এই পয়েন্টের, মানে ওই জয়েন্টের দুই পাশে যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা যোগফল দ্বারা ভাগ করতে হবে। যে তিনটা পয়েন্ট থাকে তিন পাশে, তিনটা দ্বারা ভাগ করতে হবে, মানে যার স্টিফনেস বের করবো তার স্টিফনেস কে বাকি সবগুলো স্টিফনেস দ্বারা ভাগ করতে হবে। সবগুলো বলতে কোনগুলো, যে জয়েন্টেরটা বের করছো সেই জয়েন্ট, বি জয়েন্টে বের করছে, বি জয়েন্টে যে কয়টা আছে, তো বি জয়েন্টে আমাদের কি আছে, যে বি জয়েন্টে দেখো আমরা লক্ষ্য করি যে বি জয়েন্টের স্টিফনেস বলতে আমরা বুঝতেছি এটা একটা হচ্ছে কে বি আছে, আর একটা হচ্ছে কে বিসি আছে। তাহলে আমি যদি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ বি এ বের করতে চাই, তাহলে বি এর স্টিফনেস কোনটা হবে কে বি এ, তাহলে কে বি এ কে কে বি এ প্লাস এই পাশে আরেকটা আছে কে বিসি, এই দুইটা জয়েন্টের স্টিফনেস দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এটা বের করতে চাইলে এটার স্টিফনেস কে এটার স্টিফনেস প্লাস এই পাশেরটা দুইটা দিয়ে ভাগ করতে হবে। তারপর এইটা বের করতে চাইলেও তাই, এই পাশে এবং এই পাশেরটা ভাগ করতে হবে, এবং এই পাশেরটা বের করতে চাইলে, ঠিক আছে, এইটাকে এটা প্লাস এটা দ্বারা ভাগ করতে হবে। তো এই কাজগুলো নিচে করে দেখানো হয়েছে এবং অ্যান্সার আমরা পরবর্তীতে পাইছি। আমরা অঙ্কটা আবার তুলতেছি একটু, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য।
এটা হচ্ছে জয়েন্ট এ। দেখো, তো আমরা এটাকে নাম প্রকাশ করতে কি, এটার নাম কি ছিল? এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্ট, ডি জয়েন্ট। ঠিক আছে। তো তো এ জয়েন্টে এই পাশ থেকে যদি চিন্তা করি মেম্বারটা এ বি, এ পাশে চিন্তা করলে বি এ, বিসি, সিবি, সিডি, ডিসি। ঠিক আছে, জাস্ট হচ্ছে এভাবে চিন্তা করলে হবে, এই পাশ থেকে একবার আর এই পাশ থেকে একবার। তো দেখ, ওকে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? এ পয়েন্টেরটা 1 আমরা আগেই বলছি, বের করছি, এর আগে দেখাইছি। এবং সি পয়েন্ট, ডি পয়েন্টেরটা 1। বাকি যে চারটা ভ্যালু, সেই চারটা ভ্যালু আমরা উপরে 3 নাম্বার স্টেপে ক্যালকুলেশন করছি। ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমাদের মোটামুটি অঙ্কটি সাজানো হয়ে গেছে, আমরা মেল অঙ্কে যাব। যদি অ্যাপ্লাইড মোমেন্ট না থাকতো, এই মোমেন্টটা না থাকতো, তাহলে আমরা কি করতাম? সরাসরি অঙ্কটা শুরু করতাম হচ্ছে এখান থেকে, এই ফিক্সড মোমেন্ট থেকে। ঠিক আছে। যেহেতু আমাদের অ্যাপ্লাইড মোমেন্ট আছে, তাহলে আমাদের এই দুইটা স্টেপ সব সময় করে নিতে হবে। যদি অ্যাপ্লাইড মোমেন্ট না থাকে, এই দুইটা স্টেপ আমাদের দরকার নেই। ঠিক আছে। তো অ্যাপ্লাইড মোমেন্ট মানে এক্সটার্নাল যে মোমেন্টটা দেওয়া আছে কত? 50 কিলোমিটার মিটার। ঠিক আছে, কত দেওয়া আছে? 50 কিলোমিটার মিটার। কি দেওয়া আছে? ক্লকওয়াইজ দেওয়া আছে। তাহলে এটাকে আমাকে ডিস্ট্রিবিউশন করে বসাতে হবে। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত? 0.33। তাহলে 50 ইন্টু 0.33, ভ্যালু আসছে কত? দেখো 16.5। তাহলে এটা যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ, এটা পজিটিভ 16.5, এটা হচ্ছে পজিটিভ 33.5। ঠিক আছে। এইটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম কোন ভাবে? 50 ইন্টু 0.67 দ্বারা। ঠিক আছে। তো স্টেপটা হচ্ছে এভাবে, যে অ্যাপ্লাইড এপিএম, অ্যাপ্লাইড মোমেন্ট, তারপরে হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিক্সড মোমেন্ট, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন মোমেন্ট, তারপরে হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। তো অ্যাপ্লাইড মোমেন্টের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করা লাগে না, কারণ এটা ডিস্ট্রিবিউশন করেই বসানো হয়। এই ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি ডিস্ট্রিবিউশন, কারণ এটা অলরেডি ভাগ করে আমরা বসাইছি, ভাগ করে বসাইছি, এই জন্য ক্যারি ওভার করা লাগে না, এই ডিস্ট্রিবিউশন করা লাগে না। অ্যাপ্লাইড মোমেন্ট হয়ে গেছে, এরপরে হচ্ছে কি? ক্যারি ওভার মোমেন্ট। তাহলে দেখো, অপোজিট সাপোর্টের উপর নির্ভর করবে। এই পাশ থেকে এই পাশে সাপোর্ট কি? রোলার, কোনো ক্যারি ওভার হবে না। ঠিক আছে। এই পাশ থেকে এই পাশে সাপোর্ট কি? ফিক্সড। কারণ কি? আমরা এই যে এই সাপোর্টটা আর এই সাপোর্টটা কি ফিক্স সাপোর্ট ধরছিলাম, তাহলে আমরা দেখতেছি সি পয়েন্টটা ফিক্স সাপোর্ট। তাহলে ফিক্স সাপোর্ট থাকলে কি হবে? অর্ধেক পরিমাণ যাবে। তাহলে 33.5 এর অর্ধেক কত? 16.75 এখানে আসছে। ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর এই স্টেপটা শেষ, 1 আর 2। আর তো কোনো কিছু নাই। তো এবার দেখো ফিক্সড মোমেন্ট, ফিক্সড মোমেন্ট কত? আমরা এগুলো 1 নম্বর স্টেপে বের করছি। কত ফিক্সড মোমেন্ট পাইছি? একটা হচ্ছে 15, এটা হলো কি বিএ পয়েন্টের, বিসি পয়েন্টে কত পাইছি? 26.67, সিবি পয়েন্টে 26.67, সিডি পয়েন্টে পাইছি 40। ঠিক আছে। তাহলে পরবর্তী স্টেপ কি? ফিক্সড মোমেন্ট বা ডিস্ট্রিবিউশন মোমেন্ট। তো ডিস্ট্রিবিউশন মোমেন্ট যখন আমরা বের করব, ডিস্ট্রিবিউশনের শর্ত কি ছিল? যে ওই জয়েন্টে যতগুলো মোমেন্ট এক্সট্রা থাকবে, তাহলে এই
ই জয়েন্ট, বি জয়েন্টে মোমেন্ট দুইটা এক্সট্রা কি কি, যে এইটা আর এইটা দুইটা মোমেন্ট এক্সট্রা আসছে, এটা হচ্ছে বি এ আর এটা কি বিসি মোমেন্ট। আমরা জানি যে আনব্যালেন্স মোমেন্ট এম নট সমান প্লাস মাইনাস বি এ প্লাস মাইনাস এমবিসি, এমবিএ প্লাস এমবিসি, এটা এম হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এটা সাম করলে একটা ভ্যালু পাবা, সেটা কত পাবা, -11 পয়েন্ট সামথিং মনে হয় আসবে, ঠিক আছে, 6.11.67। তাহলে এই মোমেন্টটাকে আমাদের এক্সট্রা মোমেন্ট হিসেবে আসছে। দেখো দুই পাশে কিন্তু রোলার সাপোর্ট থাকলে দুই পাশে সমান থাকবে না, তো রোলার সাপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে যে আমার যদি এটা রোলার সাপোর্ট হয়, এইটা দুই পাশে যদি এটা রোলার সাপোর্ট, দুই পাশে মেম্বার আছে, ঠিক আছে, তাহলে এই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ যা মোমেন্ট থাকবে এই পাশে তাই থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ নাই ক্লকওয়াইজ থাকে, তাহলে এই পাশে ক্লকওয়াইজ যা থাকবে এই পাশে ক্লকওয়াইজ তাই থাকবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের কেসটা হচ্ছে সেম থাকার কথা, বাট এখানে আমরা দেখতেছি সেম নাই, দুই পাশে সমান নাই, তাহলে কতটুকু বেশি আছে সেটা হচ্ছে 11.67। তো এই মোমেন্টটাই হচ্ছে আনব্যালেন্সড মোমেন্ট, এটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে এই 11.67 কে বা এই দুইটা সামকে আমরা কি করবো, 0.33 দ্বারা গুণ করে এই পাশে বসাইছি, 0.67 দ্বারা এই পাশে গুণ করে বসাইছি। আর আগের ক্লাসে আমরা বলছি যে তোমার কি করতে হবে, যে যতক্ষণ আমার এই নেগেটিভ মোমেন্ট থাকলে ডিস্ট্রিবিউশন করতে হবে কি পজিটিভ, যাতে হচ্ছে যেটা ডেভেলপ হয়েছে তার অপোজিট ডিস্ট্রিবিউশন করলেই তো ব্যালেন্স হবে। তো নেগেটিভ এক্সট্রা হয়েছে, ডিস্ট্রিবিউশন করতে হবে পজিটিভ, সেজন্য এই দুটা ভ্যালু আসছে পজিটিভ, ঠিক আছে। ঠিক সেম ভাবে এই ক্ষেত্রেও তাই। তো এই ক্ষেত্রে কি আছে, এই দুইটা আছে, তো এই দুইটার সাথে আরেকটা যোগ হবে, কেন এটা যোগ হবে, কেন যোগ হবে, উপরেরটা সহ। কারণ এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা আসছে কোথায় থেকে, এই পাশ থেকে। কিভাবে আসছে, এখানে ফিক্স সাপোর্ট ধরার জন্য। তো আমাদের সমস্যাটা কি, এই ফিক্স সাপোর্ট ধরার জন্য যে মোমেন্ট হয়, তো এই ফিক্স সাপোর্ট ধরার জন্যই তো এই পাশ থেকে একটা আসছে এক্সট্রা। তাহলে এই এক্সট্রাটা আসছে ফিক্স সাপোর্ট ধরার জন্য, এটাও নিতে হবে, সাথে সাথে কি ফিক্স সাপোর্ট ধরার জন্য লোডের জন্য একটা মোমেন্ট পাইছে সেটাও নিতে হবে। তাহলে এই তিনটা সাম করার পর যেটা হবে, সেই ভ্যালুটাকে 0.57 দিয়ে গুণ করে এই পাশে বসাতে হবে, 0.43 দিয়ে গুণ করে এই পাশে বসাতে হবে। যেহেতু এই তিনটা সাম পজিটিভ আসছিল, তাহলে আমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে কি নেগেটিভ, তাহলে এটা এটা দুইটা নেগেটিভ বসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এর পরবর্তী স্টেপ হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। তো ক্যারি ওভার মোমেন্ট কিভাবে বের করবো, এই পাশ থেকে এই পাশে রোলার বা হিঞ্জ সাপোর্ট যাবে না, এই পাশ থেকে এটা কি ফিক্স সাপোর্ট, কেন, কারণ আমরা হচ্ছে এটা ফিক্স সাপোর্ট ধরছি, সি পয়েন্টটা ফিক্স সাপোর্ট ধরছি, তাহলে যাবে, ঠিক আছে। তারপর ঠিক সেম ভাবে এই পাশ থেকে এই পাশে ফিক্স সাপোর্ট, এটাও যাবে, ঠিক আছে। এই পাশ থেকে এই পাশে রোলার সাপোর্ট, এই পাশে যাবে না। ওকে, আমাদের মোটামুটি অঙ্ক শেষ। কিন্তু এখন দেখতে হবে আমাদের ইকুইলিব্রিয়াম আসছে কিনা। তো ইকুইলিব্রিয়ামের শর্ত আমরা বলছিলাম যে এই সাপোর্টটা আমরা ফিক্স ধরছি, সো কোন পাশ থেকে, এই পাশ থেকে বলো আর এই পাশ থেকে বলো, কোন পাশ থেকে এই জায়গার এক্সট্রা মুভমেন্ট আসবে না। কিন্তু দেখো যে এখানে ফিক্স ধরার ফলেও এই মোমেন্টটা এক্সট্রা মোমেন্ট আসছে, কোন পাশ থেকে আসছে, এই পাশ থেকে আসছে। তো এই ধরনের কেস হলে ইকুইলিব্রিয়াম হয়নি। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রে তাই, এটা আমরা ফিক্স ধরছি, বাট এখানেও এক্সট্রা মোমেন্ট আসছে আশপাশ থেকে। তো এক্সট্রা মোমেন্ট যদি আসে তাহলে ইকুইলিব্রিয়াম হয়নি, নতুন করে আমাকে আবার ক্যালকুলেশন করতে হবে, রিপিট করতে হবে, স্টেপ 4 থেকে 6 পর্যন্ত স্টেপ রিপিট করতে হবে। ওকে, তাহলে আমরা আবার কি করব, স্টেপ রিপিট করব। তাহলে দেখো, তাহলে এটা আমার নতুন করে এক্সট্রা মোমেন্ট, এটা আমার নতুন করে এক্সট্রা মোমেন্ট, তাহলে এই মোমেন্টটাকে আমি কি করব, 0.33 তে কাউন্ট করে 0.33 দ্বারা গুণ করে এই পাশে বসাইছি, এবং 0.67 দ্বারা গুণ করে এই পাশে বসাইছি। যেহেতু এটা মাইনাস ছিল, এটা কি হবে, পজিটিভ, ঠিক আছে। এইটাও এক্সট্রা মোমেন্ট, এটাও আমার কি করলাম, 0.57 দ্বারা গুণ করে এই পাশে বসাইছি, এবং 0.43 দ্বারা গুণ করে এই পাশে বসাইছি, এবং এই এটাও, এটা পজিটিভ ছিল, এটা কি হয়েছে নেগেটিভ। এর পরবর্তী স্টেপ কি, আবার ক্যারি ওভার, ক্যারি ওভার করো, এই পাশ থেকে এই পাশে যাবে না, ফিক্স সাপোর্ট নাই, এটা ফিক্স সাপোর্ট আছে আসছে, এটা আসছে, এটা যাবে না, ঠিক আছে। ওকে, প্রবলেমটা কি, সেই একই প্রবলেম আমাদের, এখানে মোমেন্ট থাকার কথা না, এটা আবার এক্সট্রা আসছে, এটাও মোমেন্ট থাকার কথা না, এখানে এক্সট্রা আসছে। তাহলে কি করতে হবে, এটাকে আবার মানে ডিস্ট্রিবিউশন করতে হবে।
ওকে, ফাদার ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা আবার একটু নিচে নামি। দেখো এইটার এটা এক্সট্রা, তাহলে তাহলে আমরা কি করব, ঠিক সেম ভাবে এটাকে 0.33 দ্বারা গুণ করে আবার এই পাশে বসাইছি। 0.47 পাইছি কোথায় থেকে, এইটাকে এটা দ্বারা গুণ করে, ঠিক আছে। এটাও তাই, এটা দ্বারা গুণ করে বসাইছি আগের মতো, এটাকেও এটা দ্বারা গুণ করে বসাইছি। দেন কি করছি, আবার ক্যারি ওভার করছি, এই পাশে আসছে, এই পাশে আসছে, এই পাশে যাচ্ছে না, এই পাশে যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে এরপরেও কিন্তু ভ্যালু আছে, কিন্তু ভ্যালুটা অনেক ছোট হয়ে আসছে, 0.0 সামথিং চলে আসছে। এই 0.0 সামথিং চলে আসলে আমরা ট্রায়াল দিব না, এতগুলো ট্রায়াল দিতে টাইম লাগবে পরীক্ষার হলেও, ঠিক আছে। তো মোটামুটি এই পর্যন্ত রাখবো, রাখার পরে 0.0 ভ্যালু সামথিং ভ্যালু চলে আসলে আমরা রেখে দেবো। এর পরবর্তী কাজ হচ্ছে মোমেন্টের ভ্যালু গুলো যোগ করা, কোনগুলো মোমেন্ট, যেগুলোর পাশে এম লেখা আছে। তো এখান থেকে এম লেখা, এটা মোমেন্ট, এটা যোগ করে আমি এখানে বসাইছি, তারপরে এটা যোগ করে এখানে বসাইছি, এটাও তাই, এখানে যোগ করে ঠিক আছে। এপাশে তো কিছু নাই, জিরো, এপাশে কিছু নাই, জিরো। ওকে, আজকে হচ্ছে এই পর্যন্তই, এটা প্র্যাকটিস করো তোমরা, নেক্সট জি ক্লাসে আরেকটা অঙ্ক দেখবো, ঠিক আছে। এই অঙ্কটা কিছু অংশ জি বাকি স্যার, আছে, একদিন দেখাবো। জি স্যার। জি স্যার।